মৃত মানুষকে যখন জানাজা দেওয়া হয়, ভালো করে বুঝিয়েন, যখন জানাজা দেওয়া হয়, এই জানাজা দেওয়ার সময়ে আমরা সবাই, আমাদের সারা দেশেই একটা কথা প্রচলন আছে। প্রথমে কিছু মানুষদেরকে আল্লাহর দিকে ফেরানোর জন্য কিছু কথা বলা হয়। কথা বলানোর পরে এরপরে আবার বলে দেওয়া হয় যে যদি এই মাইয়াতের কাছে, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, আমার ভাইয়ের কাছে, আমার দাদার কাছে কেউ যদি কোনো কিছু পান পেয়ে থাকেন, এইটা আমাদেরকে বলেন, আমরা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। বলে কিনা? ধরে বলেন, বলে কিনা? আমার মায়ের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার বাবার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিন। বলে কিনা? এই দুইটা কথা সব জায়গাতেই বলে। কেউ কিন্তু ওই সময় এসে বলে না যে আমি আপনার বাবার কাছে 5 লক্ষ টাকা পাই। বলতে শুনছেন আজ পর্যন্ত? কেউ এসে বলছে যে আমি তোমার দাদার কাছে 200 টাকা পাই, একদিন নিয়েছিল আর দেয় না। কেউ বলে না। হয়তো লোক লজ্জায় আর বলে না যে তোমার দাদার কাছে আমি 200 টাকা পাইতাম, লোকটা মারা গেল, এখন আমি কিভাবে এটা তার উত্তরাধিকারীদের কাছে গিয়ে চাই। এই জন্য হয়তো লজ্জা পেয়েও অনেকে বলে না। অনেকে হয়তো অন্তর থেকে মাফি করে দেয়, যেহেতু মারাই গিয়েছে, এখন এটা নিয়ে কি হবে। কিন্তু এই যে ঋণ থেকে মুক্ত থাকা কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু চিন্তা করতে পারেন। আল্লাহর রাসূল বলছেন ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ তার দ্বারা কোনো ব্যক্তির হক নষ্ট করা হয় না। আপনি কার সাথে চলেন আপনার বাবাও জানেন, আপনার সন্তান কার সাথে চলে আপনি জানেন না, কার কাছ থেকে কখন হাওলাত দিয়েছে এটা তো ফেরত দেয় না। উল্টা পাওনাদারকে দেখলে রাস্তা চেঞ্জ করে আরেক রাস্তা দিয়ে হাঁটে, তাই না? দোকানদার বাকি দিয়েছে, টাকা বেশি জমে গেছে, ওই দোকানদারের কাছে আর যাই। আমাদের স্বভাব যেটা, আমাদের উপায় যেটা, যে টাকা পাই তাকে দেখলে আমরা লুকিয়ে চলি, এড়িয়ে চলি। এখন আপনি মৃত্যুবরণ করলেন, আল্লাহর বান্দাকে আপনি 10 বছর ঘুরাইছেন, সে তো অন্তর থেকে আপনার মাফ নাও করতে পারে। আপনার পরিবারও জানে না যে আপনি অমুকের কাছে ঋণী আছেন, আপনার সন্তান জানে না, আপনার ভাই জানে না, আপনার বাবা জানে না আপনি ঋণ করে মারা গেলেন। তাহলে যাদের সামনে বলা হয়েছিল যে ও তো মারা গেল, আমরা ফেরত দিয়ে দেন, ওইখানে তো আপনার পাওনাদার গুলা নাও থাকতে পারে। আপনি কুষ্টিয়াতে চাকরি করতে গিয়েছেন, এক দোকানদারের সাথে সম্পর্ক ভালো রেখে টাকা কিছু দিচ্ছেন, বাকি নিয়েছেন, টাকা কিছু দিচ্ছেন, বাকি নিয়েছেন, এরপরে মেরে দিয়ে চলে আসছেন। এটা তো আপনার সন্তান জানা থাকার কথা না। আর আপনার সন্তানকে আপনি এটা বলতেও পারবেন না, কারণ তখন বুঝবে যে আমার বাবা একটা চিটার, আমার বাবা একটা বাটপার। এই ভয়ে আপনি বলতেও পারবেন না। তাহলে ওই ব্যক্তি তো জানে না যে আপনি মৃত্যুবরণ করেছেন, সে কি আপনারা মাফ করবে? কোন জায়গায় বেড়াইতে গিয়েছেন, বেড়াইতে গিয়া কারোর কোনো অল্প কিছু টাকা মেরে দিয়ে চলে আসছেন। আমরা অনেকেই মনে করি যে রিক্সাওয়ালারে 5 টাকা কম দিতে পারলে আমি খুব চালাক, কারোর টাকা মেরে দিতে পারলে আমি খুব চালাক, আমার খুব বুদ্ধি বেশি। এটা চালাক না, এটা চালাকি না, এটা হলো বাটপারি, এটা হলো চিটারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে সম্পদ মেরে দিয়ে আসলেন, সে তো আপনার মৃত্যুর খবর জানে না। সে তো হয়তো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া, সেজদায় গিয়া তাহাজ্জুদের সময় উঠা, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার অমুক বান্দারে বিশ্বাস করে 500 টাকার সদাই দিয়েছিলাম, ও তো আর দেয় নাই, ও তো মেরে দিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তার বিচার করো। বলতে পারে না? এক রিক্সাওয়ালারে বিনা কারণে মারছে, রিক্সাওয়ালা বলতে পারে না? রিক্সাওয়ালার ভাড়া একদিন না দিয়ে চলে আসছে। অনেক মানুষ আছে রিক্সাওয়ালাদেরকে ন্যায্য ভাড়া দেয় না। ন্যায্য ভাড়া দিতে গেলে কষ্ট লাগে, কিন্তু সেই মানুষটাকে কষ্ট করে নিয়ে আসলো, রোদে পড়ে নিয়ে আসলো, বৃষ্টিতে ভিজে নিয়ে আসলো, তার ন্যায্য ভাড়াটা দিতে অনেকেরই কষ্ট হয়ে যায়। যখন ন্যায্য ভাড়াটা দেন না, সে তো আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতেই পারে যে আল্লাহর বিচার তুমি কইরো, আমি তো করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইভাবে যে ঋণগুলো রেখে আপনি মৃত্যুবরণ করতেছেন, আপনার পরিবার জানে না, আপনার বাবা জানে না, আপনার ভাই জানে না, আপনার দাদা জানে না, কেউ জানে না, শুধুমাত্র আপনি, আল্লাহ আর যার কাছ থেকে নিছেন সে জানে। তাহলে বিচারটা তো সে তার কাছেই দিবে যাকে মধ্যস্থতা আপনি করছেন, তাই না? সালিশ মানে না, সুপারিশ করে না। কোন ব্যক্তিকে কিছু না দিলে আরেকজন গিয়ে সাক্ষী হয়, এরপরে সে না দিলে ওই সাক্ষীকে গিয়ে ধরা হয়,
তাহলে যে আপনাকে দিল বিশ্বাস করে, সে তো আল্লাহকে সাক্ষী মেনে দিল। আপনি কার সাক্ষ্য দিয়া আপনি কার সম্পদ মেরে দেন, এটা একটু ভাবার কিন্তু খুবই বিষয় আছে। এবং এই যে মানুষের অধিকার, আল্লাহর বান্দার হক, এইটা আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না, বুঝে নিয়েন। কারণ হক মেরে দিয়ে মৃত্যুবরণ করছেন, আপনার সন্তান মাপ চাইলো, আপনার মাপ হয়ে গেল এমনটা না। আপনার দাদা মাপ চাইলো আপনার জন্য, আপনার মাপ হয়ে গেল এমনটা না। কারণ এমনও হতে পারে আপনার অনেক পাওনাদার আপনার প্রতি সন্তুষ্ট নয়, আপনার প্রতি খুশি নয়। আপনি ধোঁকাবাজি করেছেন, আপনি কষ্ট দিয়েছেন, আপনি দিনের পর দিন আপনি পিছনে পিছনে ঘোরাইছেন, সেই বান্দা আপনার মাফ করার সম্ভাবনা খুব একটা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু চিন্তা করবেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন যে আপনার কাছে কে কে পায়, কে কত টাকা পায় আপনার কাছে, কার সাথে কেমন চুক্তি ছিল, কত দিয়েছেন, কত বাকি আছে, এগুলো কিন্তু একটু চিন্তা করা দরকার। শুধু চিন্তা করা দরকার নয়, ভাবা দরকার নয়, এগুলো ফেরত দেওয়া দরকার। আপনি কারোর কাছে পান, এটা আপনার মনে না থাকুক সমস্যা নাই, কিন্তু আপনার কাছে যেন কেউ পায় না, আপনার কাছে যেন কেউ পায় না। কারণ কি জানেন, আপনি যার কাছে পান সেইটা আল্লাহ কিয়ামতের দিন আপনারা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার কাছে যে পায় আল্লাহ তারটা তো আদায় করে দিবেন না। বুঝতেছেন কথা? আপনি যার কাছে পান আল্লাহ কিয়ামতের দিন আপনাকে আদায় করে দিবে তার কাছ থেকে। সেটা কি? সওয়াব দিয়ে দিবে, তার আমলনামা থেকে সওয়াব আপনারা দিয়ে দিবে। যদি আপনার তার যদি সওয়াব দেওয়ার মতো সওয়াব না থাকে, আপনার গুনাহগুলা তার ঘাড়ে চাপাই দিবে, কিন্তু আপনার পাওনা আল্লাহ ক্লিয়ার রাখবে না, আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার কাছে যারা পায় আল্লাহ তাদেরটা কি দিবেন না? আল্লাহ তো তাদেরটাও দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে সওয়াব এই দুনিয়া থেকে অর্জন করে গিয়েছেন দান সদকা করার মাধ্যমে, সওয়াব হয় না? একটা দরিদ্র মানুষকে 10টা টাকা দিলেন, সওয়াব হইল না? ফজরের নামাজের সময় শীতকালে উঠে আসা অনেক কঠিন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আরো অনেক কঠিন, আসাটা মসজিদে আসাটা, আপনি যে সিজদা দিয়ে গেলেন, সওয়াব হয়েছে না? হয়েছে। এই সওয়াব গুলা তো আল্লাহ আপনার পাওনাদারকে দিয়ে দিবে। যদি আপনার কাছে কেউ পাওনা থাকে, আপনার পাওনা না মিটায়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। ঋণ আছে আপনার, কেউ আপনার কাছে পায়, আপনি এটা না মিটায় আপনি জান্নাতে যেতে পারবেন। এখন আপনার সওয়াব নাই। ধরেন আপনার 5 লক্ষ টাকা চালান আছে, আপনার কাছে আছে, আপনি ঋণ আছেন 7 লক্ষ টাকা। তাহলে আপনার যে মূলধন, এই মূলধনের চেয়ে আপনার ঋণ 2 লক্ষ টাকা বেশি। আপনি পাওনাদারকে দিতে থাকলেন, দিতে দিতে 5 লক্ষ টাকা তো ফুরাই যাবে। তাহলে 5 লক্ষ টাকা যখন ফুরাইয়া গেল, আরো তো 2 লক্ষ টাকা ঋণ বাকি থাকলো, তাই না? এইটা কিয়ামতের দিনে আল্লাহ কি করবেন? ওই পাওনাদারদের যত গুনাহ ওইগুলা তার ঘাড়ে চাপায় তার উল্টা করে জাহান্নামে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহর রাসূল বললেন যে 3টা গুণ থেকে মুক্ত থেকে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে। 1 নাম্বার কি? অহংকার মুক্ত থাকা, অহংকার মুক্ত থাকা। জ্ঞান, অর্থবিত্ত, ক্ষমতার দাপট, বংশের দাপট সব বাদ। আপনি আল্লাহর বান্দা, এটাই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়। আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, এটা হবে আপনার সবচেয়ে বড় ওয়াদা। 2 নাম্বার, আত্মসাৎ করা। অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। অন্যের সম্পদ কারচুপি করে মেরে দেওয়া যাবে না। যারা দলিল বেশি বুঝে আর যারা বুঝে না, যারা দলিল বেশি বুঝে এরা যারা বুঝে না তাদেরকে ঠকায়া দিলেও তারা বুঝে না। সে তো বুঝলো না, উপরওয়ালা কি বুঝে নাই? আপনি যে ঠকায়া দিলেন, উপরওয়ালা তো বুঝছে। কোন জায়গায় আপনি চাকরি করেন, আপনার নির্দিষ্ট একটা বেতন থাকে, এই বেতনটা তো আপনারা মাসে মাসে দেওয়া হয়। এখন আপনি যদি কোনো সময় এমনটা চান, বিশেষ করে যাদের কাছে টাকা পয়সা থাকে, তারা সহজেই কিছু সরাই দিয়া একটা হিসাব দিয়ে দিতে পারে, মানুষ ধরতে পারে না। উনি কি ধরতে পারে না? উপরওয়ালাও কি ধরতে পারে না যে আমার মান্দা এখন টাকা আত্মসাৎ করলো, এই আত্মসাৎ করা যাবে না।
এবং ঋণ থেকে মুক্ত থেকে মৃত্যুবরণ করলে আল্লাহ নবী বলেন আল্লাহর ওই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত অবস্থায় আত্মসাৎ করা থেকে